ভেতরটায় কি? হ্যাঁ, সবাই কিন্তু এটাই জিজ্ঞেস করবে। আজ বৃষ্টি রান্নাঘরে আপনাদের জন্য একটা খুব সুন্দর ইউনিক রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাই আমরা এই ধরনের খাবার লাউ পাতার মধ্যে করে থাকি। আজকে আমি কুমড়ো পাতায় করে দেখাবো, যেটা স্বাদে গন্ধে অতুলনীয়। যতবার খাবেন এর পুরটা এত ভালো লাগবে যে যেই খাবে বারবার কিন্তু এটাই চাইবে। চলুন, এত সুন্দর পুরটা আমি কিভাবে করেছি একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এটা করার জন্য সবার প্রথমে আমাদের যেটা লাগবে কুমড়ো পাতা। একদম ফ্রেশ একটা কুমড়ো পাতা কিন্তু আমি এখানে ব্যবহার করছি, একদম আমার বাগানের। নর্মালি আমরা বাজার থেকে যে কুমড়ো পাতা নিয়ে আসি, সেই কুমড়ো পাতার উপরেও আপনারা এই জিনিসটা করতে পারেন, যদিও যেহেতু বাড়ির একটু ফ্রেশ হয় এবং একটু সাইজে বড় হয়েছে। এবার কুমড়ো পাতাটার মধ্যে একটুখানি নুন দেব। নুন দিয়ে এটাকে কিছুক্ষণ সময়ের জন্য রেখে দেব, ভালো করে এটাকে মাখিয়ে। এর মধ্যে যে ধার ধার ব্যাপারটা থাকে না, এটা কিন্তু এই নুন দিয়ে এরকমভাবে ঘষে নিলে পরে খুব সুন্দরভাবে একদম ধার ধার ব্যাপারটা চলে যায়। সেই জন্য আমরা লাউ পাতার বদলেও কিন্তু কুমড়ো পাতা দিয়ে এইভাবে জিনিসটা তৈরি করে নিতে পারি। কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিলে কুমড়ো পাতাটা কিন্তু অনেকটা পরিমাণে নরম হয়ে যায়। সেই জন্য আমি ভালো করে এটাকে মাখিয়ে দিয়ে এরকম একটা বাটির মধ্যে জিনিসটাকে জাস্ট রেখে দেব। যতক্ষণ এটা নরম হচ্ছে ততক্ষণে কিন্তু আমার অন্যদিকে আমি পুরটা রেডি করে নিতে পারবো। তো এইরকম ভাবে যদি পাতাটাকে আমরা মাখিয়ে রেখে দিতে পারি, তবেই কিন্তু পাতাটা নরম হবে। পরবর্তী পর্যায়ে দেখুন, আমি কিছু চিংড়ি মাছকে ভাজতে শুরু করে দিয়েছি একটুখানি নুন হলুদ দিয়ে। বেশ খানিকটা চিংড়ি মাছ এখানে রয়েছে, খুব বড় সাইজের নেওয়ার দরকার নেই, ছোট সাইজের হলেও কিন্তু যথেষ্ট। এবারে যেটা করব, চিংড়ি মাছটাকে একটুখানি ভাজা হয়ে যাওয়ার পরে তুলে রেখে দেব। তারপরে আমি এর মধ্যে যতটুকু তেল থাকবে তার মধ্যে একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু জাস্ট গরম হবে, সেই সময় কিন্তু আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা অ্যাড করব। পেঁয়াজটা আমি এখানে একটুখানি জাস্ট ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটাকে একটুখানি ভালো করে ভাজা করে নিতে হবে। পেঁয়াজের একটা খুব সুন্দর ভাজার গন্ধ আসবে, সেই পর্যায়ে অবধি জিনিসটাকে ভাজতে হবে। ভাজা পেঁয়াজের গন্ধ কিন্তু এই রান্নার জন্য খুব প্রয়োজন। সেই জন্য পেঁয়াজটাকে একটুখানি সময় ধরে এটাকে জাস্ট ভাজা করবেন। তবে পোড়া পোড়া ভাজা নয়, একটু জাস্ট এরকমভাবে নরম হবে, একটু লালচে ভাজা হবে, সেই পর্যায়ে অবধি ভাজলেই যথেষ্ট। এরপরে এর মধ্যে আমি একটুখানি রসুন দিয়ে দিলাম, একটুখানি আদা দিয়ে দিলাম। দুটো দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। রসুনটা এই ক্ষেত্রে আপনারা বেটে অথবা গ্রেট করেও দিতে পারেন, আদাটার ক্ষেত্রেও তাই। ভালো করে জিনিসটাকে নাড়াচাড়া করে নেওয়ার পরে যে আমি চিংড়ি মাছটাকে ভেজে রেখে দিয়েছিলাম না, সেই চিংড়ি মাছটা আমি কিছুটা পরিমাণ এর মধ্যে অ্যাড করলাম, আর কিছুটা পরিমাণ আমি নর্মালি রেখে দেব। চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি ঠান্ডা করে নেওয়ার পরে এরকম একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এর মধ্যে একটুখানি পোস্তর গুঁড়ো আমি অ্যাড করলাম। তার সাথে সাথে একটুখানি সর্ষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি কালো সর্ষেটা ব্যবহার করছি, আপনারা হলুদ সর্ষেটাও ব্যবহার করতে পারেন। পরবর্তী পর্যায়ে ফ্রাইং প্যানের মধ্যে আমি একটুখানি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে একটুখানি কোরানো পেঁয়াজ, মানে গ্রেট করা বা কোরানো পেঁয়াজ আমি এর মধ্যে অ্যাড করব। দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি ভাজা ভাজা মতো করে নেব। করে নেওয়ার পরে এর মধ্যে সামান্য একটুখানি হলুদ দিয়ে দেব। তার মধ্যে সামান্য একটুখানি টক দই আমি এখানে ব্যবহার করব, একটুখানি টমেটো সস আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। দেখুন, খুব সুন্দর লাগছে জিনিসটা দেখতে, এবং তৈরি করার পরে নিজেরাই বুঝবেন যে এটার স্বাদটা কতটা পরিমাণে বেড়ে গেছে। সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম, এখানে আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন, শুধু লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবারে যে বাটাটা আমি তৈরি করেছি সেই বাটাটা আমি এর মধ্যে অ্যাড করলাম। দিয়ে জিনিসটাকে ভালো করে আবারও একটুখানি কষিয়ে নেব। এমন একটা রান্না তৈরি করবেন যে মানুষের মুখে স্বাদটা লেগে থাকে, যাতে করে মানুষ বারবার বলে কিভাবে তৈরি করেছি এবং কিভাবে এটাকে আরও বেশি সুন্দর করা যায়, খেতেও টেস্ট করা যায়। যখন এই পাতাটা খুলবে তখন এই পাতাটার ভেতরে যতটা স্বাদ পাবে, সেই স্বাদটা কিন্তু মানুষ ভুলতে পারবে না। ভেজে রাখা চিংড়ি মাছগুলো যেগুলো আস্ত অবস্থায় রয়েছে সেগুলো এবারে আমি এর মধ্যে অ্যাড করলাম। সামান্য একটুখানি জল দিলাম যাতে মশলাটা ভালো করে ভাজা ভাজা হওয়ার সুযোগ পায়। একটু টাইম ধরে জিনিসটাকে দেখুন আমি ভাজা করছি, যাতে করে প্রপার স্বাদটা বেরিয়ে আসে।
এই যে রান্না, এটা কিন্তু আপনারা কতটা পরিমাণে তেল দিচ্ছেন, কতটা পরিমাণে মশলা দিচ্ছেন, কোন সময় কোনটা দিচ্ছেন, তার উপরেই কিন্তু পুরো স্বাদটা নির্ভর করে। সামান্য একটুখানি নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে এবার এটাকে একটুখানি ঢাকা দিয়ে রাখবো, যাতে করে জিনিসটা খুব ভালো করে একটু কুক হয়। কিছুক্ষণ সময়ের পরে আমি জিনিসটাকে তুললাম, দেখুন ওপর দিয়ে কিন্তু তেলটা অনেকটা পরিমাণে উঠে এসছে, এটা কিন্তু অনেকটা পরিমাণে রেডি হয়ে গেল। এবার এই জিনিসটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। তেলটা ওকানোর মানেই হচ্ছে আপনার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এবারে যেটা করব এটাকে কিন্তু খুব বেশি ড্রাই করব না। তো এই রকম অবস্থাতেই কিন্তু 2-4 বার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে যদি আপনারা সবার শেষে একটুখানি গরম মশলা দিতে চান দিতে পারেন, নয়তো এরকমই নামিয়ে দিতে পারেন। এবার একটা প্লেটের মধ্যে নুন দিয়ে মাখানো কুমড়ো পাতাটাকে এরকমভাবে জাস্ট ছড়িয়ে দেবো। পাতাটার ধারটা দেখুন, ধার ব্যাপারটা দেখুন একদম কমে গেছে। এমতো অবস্থায় আমি কিন্তু এর মধ্যে পুরটা দেব। পুরটা দেখুন এরকমভাবে চামচ দিয়ে একটু একটু করে এর মধ্যে দিলাম। তার মানে কি এর মধ্যে বাটা চিংড়ি মাছও রয়েছে, আবার আস্ত চিংড়ি মাছও রয়েছে। তো দুটোর গন্ধই কিন্তু এখানে খুব সুন্দর আসবে। একটু যদি ভিন্ন স্বাদের রান্না আপনারা চান তাহলে কিন্তু এই রান্নাটা তৈরি করতেই পারেন। তো এইরকম ভাবে কিন্তু জিনিসটার পুরটা তৈরি হলো। এইভাবে তৈরি করলাম কুমড়ো পাতায় চিংড়ি মাছ দিয়ে, অসাধারণ স্বাদের, অসাধারণ গন্ধ। ভেতরে কি দেওয়া আছে, ভেতরে কিভাবে পুরটা তৈরি করা আছে, এইটা বুঝতে গিয়ে কিন্তু মানুষ আরো বেশি তাদের ভালো লাগবে যে এইরকমভাবে কি একটা পুর তৈরি করা যায়। এতটা স্বাদ এর মধ্যখান দিয়ে বেরিয়েছে যে যতবার বানিয়েছি ততবারই কিন্তু ভালো লেগেছে। যাকেই খাইয়েছি সেই অসাধারণ বলেছে। আমি এর ডাঁটিটা ফেলিনি, আমার এই ডাঁটিটা খুব ভালো লাগে খেতে। তো এরকম অবস্থায় সামান্য একটুখানি তেল দিয়ে আমি জিনিসটাকে ভাজা করে নিলাম। এবার আর কি, এরকম সময়ে যদি এরকম গরম ভাতের সঙ্গে এই ধরনের পুর দেওয়া যায় তাহলে মুখের একটা রুচি নিয়ে আসে। একঘেয়েমি খাবার খেতে খেতে যখন আমাদের আর ভালো লাগে না, তখন কিন্তু এই খাবারটা আমরা অনায়াসে খেতে পারি। তো এরকমভাবে একটা সাইড একটু সময় দিলাম ভাজা হওয়ার জন্য। এবারে উল্টে দেব, অপর সাইডটাকেও ভাজা করে নেব। বিশ্বাস করবেন না, লাউ পাতায় যে টেস্টটা পাবেন কুমড়ো পাতায় তার থেকেও বেশি টেস্ট পাবেন যদি এইভাবে তৈরি করতে পারেন। তো এবার একটু ট্রাই করে দেখতেই পারেন বাড়িতে, একটু অন্য স্বাদের, একটু অন্যরকমভাবে তৈরি, অসাধারণ অসাধারণ খেতে। তো এই রান্নাটা অবশ্যই বাড়িতে তৈরি করুন। তেলটা কিন্তু এই ক্ষেত্রে খুব বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না, অল্প তেলেই এই জিনিসগুলো ভাজা ভাজা মতো হয়ে যায়। এপিট ওপিট করে আমি ভালো করে জিনিসটাকে দেখুন একদম ভাজা করে নিলাম। ভাজা করে নেওয়ার পরে জিনিসটাকে একটুখানি সময় দেব ঠান্ডা হওয়ার জন্য, তারপরেই পরিবেশন করব। ভাতের উপরে দিয়ে দিলাম একটা বড়া। তো এই বলে আজকের মতো বিদায় নেব। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অসাধারণ এই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করে দেখুন না। একটা পাতা খুলে দেখাচ্ছি, এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন। ভেতরটায় কি অবাক হয়ে সবাই তাকিয়ে থাকবে, অবাক লাগবে এটাকে খেতে। এইরকম ভাবে পাতাটা খুলে অবশ্যই পরিবেশন করবেন। আসলাম তাহলে।